ইন্দাসের ঘটনা ঘিরে শুভেন্দু সরকারের সামনে বড় প্রশ্ন। ককরোচ জনতা পার্টির 10 দিনের আলটিমেটামে কি চাপে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার? বাঁকুড়ার ইন্দাসের ঘটনা কি এবার বাংলার রাজনীতিতে নতুন আন্দোলনের সূত্রপাত হতে চলেছে? এই ঘটনা নিয়ে বিজেপি আশ্রিত গুন্ডাদের তীব্র ভাষায় আক্রমণ ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সদস্য শেখ আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অর্থাৎ এই ঘটনায় অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে। ঘটনার পরে ইন্দাসে পৌঁছে যান ককরোচ জনতা পার্টির নেতা তথা সর্বভারতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভিডিও কলে আব্দুল হাফিজের সঙ্গে কথা বলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু এখানেই বিষয়টি থেমে নেই। মৃতের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ চান না। তাদের দাবি মৃতের নামে তৈরি করতে হবে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে গিয়েই এই ঘটনার সূত্রপাত বলে অভিযোগ। সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নকেই সামনে রেখে এবার দাবি তুলেছে পরিবার। ককরোচ জনতা পার্টির সদস্য আব্দুল হাফিজের দাবি, সিজেপির স্কুল ঠিক করো কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজের এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানে প্রধান শিক্ষকের কাছে অনুমতি চাওয়া হয়েছিল স্কুলের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য। অভিযোগ এরপরই বিজেপি কর্মী সমর্থকেরা তাদের উপর চড়াও হন। প্রথমে আব্দুল হাফিজকে মারধর করা শুরু হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসেন তার বাবা। আব্দুল হাফিজ কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাবাকে বেধড়ক মারধর করা হয় এবং পরে তার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার পর ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কার দাবি, আব্দুল হাফিজ ও তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি এই ঘটনায় পুলিশের কোনো মদত বা ভূমিকা ছিল কিনা সেটিও তদন্ত করে দেখতে হবে। আর এখানেই রাজ্য সরকারের সামনে কার্যত 10 দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি। আশুতোষ লঙ্কার স্পষ্ট বার্তা, 10 দিনের মধ্যে সরকার ব্যবস্থা না নিলে শুরু হবে অবস্থান বিক্ষোভ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে প্রশ্নটা এখন শুধু ইন্দাসের একটি ঘটনার মধ্যে আটকে নেই। 10 দিনের এই আলটিমেটাম কি শেষ পর্যন্ত সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করবে, নাকি ইন্দাস থেকেই ককরোচ জনতা পার্টি বাংলায় আরও বড় আন্দোলনের মঞ্চ তৈরি করবে? আরও বড় প্রশ্ন, যদি বাংলায় সত্যি আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে তাহলে একজন যুবক নিজের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে আক্রান্ত হবেন কেন? আর যদি একজন বাবাকে পিটিয়ে খুন করার মতো গুরুতর অভিযোগ ওঠে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলনের আলটিমেটাম দিতে হবে কেন? ইন্দাসের ঘটনা তাই এখন শুধুমাত্র একটি পরিবারের বিচার পাওয়ার লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, প্রশাসনের ভূমিকা এবং বাংলার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে একাধিক বিস্ফোরক প্রশ্ন। এখন নজর শুভেন্দু অধিকারীর সরকারের দিকে। 10 দিনের মধ্যে সরকার কি পদক্ষেপ নেয়? অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা? আর সবচেয়ে বড় কথা, 10 দিন পর ককরোচ জনতা পার্টি রাস্তায় নামলে বাংলার রাজনীতিতে কতটা ঝড় ওঠে উত্তর দেবে সময়। তবে ইন্দাসের ঘটনা যে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।